আবুল ইসলাম, আমি সিনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধি, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। আজকে যেটা দেখাবো আমি, এই জিনিসটার নাম হলো ইনসেন্টিভ স্পাইরোমিটার। এটা হলো একটা ট্রিবল রেসপিরেটর বলা হয়। এটা হলো সাধারণত আমরা ফুসফুসের রোগীগুলোকে দেই যাদের শ্বাসকষ্ট আছে, সেটা অ্যাজমা হতে পারে, যেটা সিওপিডি হতে পারে। আমরা জানেন যে হাঁপানি চিকিৎসায় দুই রকম চিকিৎসা আছে, একটা হলো ফার্মাকোলজিক্যাল চিকিৎসা, নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা। যেটা নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা সেইখানে আমাদের ফুসফুসের ব্যায়ামটা খুব দরকার। কারণ জানেন যে হাঁপানি হলে, হাঁপানি রোগের সিওপিডি হোক বা অ্যাজমা হোক, যারই হোক, তার কিন্তু শ্বাসকষ্ট লাঘব হওয়ার জন্য ফুসফুসের ব্যায়ামটা খুব প্রয়োজনীয়। সেই কারণে সেকে বলা হয় ইনসেন্টিভ স্পাইরোমিটার। তো ইনসেন্টিভ স্পাইরোমিটারটা কিভাবে ব্যবহার করতে হবে? এটা ফুসফুসের একটা ব্যায়াম করার জন্য। এইটা আমাদের শ্বাসনালীর মতো এরকম করুগেটেড একটা শীট আছে, তার সঙ্গে একটা মাউথপিস আছে এবং 3টা বল আছে। এইটা আমরা যদি আমরা রোগীকে শিখিয়ে দেবো প্রেসক্রিপশন করার সময়, নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা বুঝিয়ে বলে দেবো যে আপনারা এই ফুসফুসের ব্যায়ামটা করবেন। কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইটা মাউথপিসটা আপনার মুখে নেবেন, মুখে নিয়ে আমাদের সজোরে টেনে 3টা বল উপরে তুলতে হবে, এরকম। আপনি দেখেছেন যে আমি টেনে ধরে আছি, ধরে রাখতে হবে কিছুক্ষণ। যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের ফুসফুসটা পুরোপুরি ফুলে যাবে, ফুসফুসের ব্যায়াম হবে। সকালে, দুপুরে, বিকালে, রাতে যখন সময় পাই তুমি সকালে 4বার 5বার করে করলে ফুসফুসের যে ক্যাপাসিটি সেটা বাড়বে। এর সঙ্গে সঙ্গে আমরা যখন লম্বা নিঃশ্বাস নিচ্ছি, লম্বা নিঃশ্বাস ছাড়ছি, সেক্ষেত্রে যদি ভিতরে কোনো কফ থাকে সেটাও বেরিয়ে আসবে। সুতরাং ফুসফুসের ব্যায়াম, পালমোনারি রিহ্যাবিলিটেশন ইজ শ্বাসকষ্ট রোগীদের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং এইটার ব্যবহার আমাদের বাড়াতে হবে, রোগীদের আমাদের বুঝিয়ে বলতে হবে, আমাদের সময় নিয়ে রোগীকে বুঝিয়ে বললে রোগী যা উপকৃত হবে। ধন্যবাদ।